فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবুধাবি থেকে ভাই রাসেল মাহমুদ প্রশ্ন করেছেন, গর্ভের সন্তানকে নষ্ট করে ফেলানো বা সেটাকে ফেলে দেওয়া শরীয়তসম্মত বিধান কি, কোন সময় জায়েজ এবং কোন সময় হারাম? সম্মানিত ভাইকে সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন উত্থাপনের জন্য ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের স্রষ্টা, প্রতিপালক এবং মাবুদ। এই পৃথিবীর সব কিছুই তার সুনিপুণ পরিচালনায় পরিচালিত হচ্ছে। তিনি সকলের মালিক এবং রিজেকদাতা, অন্নদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা। এগুলো একমাত্র তারই হাতে এবং তারই পরিচালনায় এবং শক্তিতে পরিচালিত হয়। সন্তান পিতামাতার জন্যে এক মস্ত বড় নিয়ামত, যা দুনিয়া ও আখিরাতে এর উপকারিতা পিতামাতা পেয়ে থাকবে। মৃত্যুর পরে সন্তানেরা দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করজোরে পিতামাতার জন্যে নাজাত এবং মুক্তির কামনা করবে। তারাই হচ্ছে পিতামাতার মৃত্যুর পরে সদকা জারিয়ার একটি বড় অংশ, বা তাদের দুনিয়াতে সৎ আমলের অংশ রেখে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সৎ সন্তান, নেক সন্তান রেখে যেতে পারা, যারা তাদের জন্য তাদের মৃত্যু পরে দোয়া করতে পারবে বা দোয়া করবে। এটা হচ্ছে সন্তানের বড় দায়িত্ব তাদের মৃত্যুর পিতামাতার জন্যে, এবং এটা তাদের মৃত্যুর পরে তাদের সেবার শামিল। সম্মানিত ভাইয়েরা, সন্তানকে ফেলে দেওয়া এবং নষ্ট করা, এটা দুটি উদ্দেশ্য হতে পারে। যদি উদ্দেশ্য হয় যে সন্তানকে লালন পালন করা, তাদের জীবিকার ব্যবস্থা করা কষ্ট হবে বা কষ্টসাধ্য হবে, এই নিয়ে তো যদি সন্তানকে ফেলে দেওয়া হয়, তাইতে সে যে সময় হোক, 1 মাস 40 দিনের মধ্যে হোক, 40 দিনের আগে হোক, পরে হোক, সর্বাবস্থায় এটা হারাম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের জীবন সংশ্লিষ্ট সব কিছুকেই তিনি লিপিবদ্ধ করেছেন, ঢেলে সাজিয়েছেন, যা তার জন্যে সেটা তার মৃত্যুর পূর্বে সে প্রাপ্ত হবে। তাই রিজেকের ভয়ে, অন্যের অভাবে জীবনযাপনের কষ্ট হবে, এই ধরনের কোনো নিয়তে যদি কোনো সন্তানকে ফেলে দেওয়া হয়, তাহলে এটা সর্ব অবস্থায় হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকেও জীবিকা দিব এবং তাদের অর্থাৎ সন্তানদেরকেও জীবিকা দিব। এখানে রিজেক দ্বারা উদ্দেশ্য মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়, তাই খাদ্য, খাবার, আসবাবপত্র, জীবন ধারণ সব কিছুই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অবস্থায় রিজেকের ভয়ে দুনিয়াতে সুন্দর জীবন না পাওয়ার আশঙ্কায় কোনো সন্তানকে হত্যা করা, এটা সর্ব অবস্থায় হারাম, কোনো অবস্থায় জায়েজ নাই। তেমনিভাবে সন্তানকে যে নিয়ন্ত্রণ করার যে বিষয়টি, পরিবার পরিকল্পনারা মূলত মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্যে এবং মুসলমানদের সংখ্যা যাতে করে হ্রাস পায় এবং এটা মুসলমানদেরকে নিধন করতে, নির্যাতন করতে এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে, যাতে করে তারা সহজ তাদের জন্য হয়, এজন্য মুসলমানদের সংখ্যা কমিয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করার একটি গোপন ষড়যন্ত্র হিসেবে পরিবার পরিকল্পনা মুসলিম দেশগুলোতে তারা বিস্তার করেছে বা এটা তারা নিয়ে এসেছে। কিন্তু আসলে যেটা নিয়ন্ত্রণ করা, সেটা মহান প্রতিপালক, যিনি হচ্ছেন আমাদের রব, সমস্ত সৃষ্টির রব, তিনি সেটাকে নিয়ন্ত্রণ করেই থাকেন। একজন সহবাসের মাধ্যমে একজন স্বামীর যে পরিমাণ বীর্যপাত ঘটে বা স্বামী স্ত্রীর যে পরিমাণ বীর্যপাত ঘটে, সেটার মাধ্যমে অসংখ্য বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে ডিম্বকোষ রয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সহবাসে সন্তান দেন না, বা একবার বীর্যপাতে যত সন্তান হতে পারে সেখানে যে কোষগুলি রয়েছে,
সেগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করা সেভাবে করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান যখন যে পরিমাণ প্রয়োজন হয় সেই পরিমাণে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। পৃথিবীতে বহু বৃক্ষ আছে, যেমন সিসিমব্রিয়া বৃক্ষ এক প্রকার গাছ, তার যে পরিমাণ ফল হয় যদি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে নিয়ন্ত্রণ না করতেন দুনিয়াতে ওই গাছ দিয়েই ভরে যেত। পৃথিবীতে বিভিন্ন মাছ রয়েছে যে মাছে এত পরিমাণ ডিম হয়, যে মাছ যদি সব মাছগুলি ডিমগুলো ফুটতো বা থাকতো তাহলে ওই মাছেই পৃথিবী ভরে যেত। এভাবে যে পরিমাণ নিয়ন্ত্রণ করার প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সেভাবে তিনি নিয়ন্ত্রণ করেই থাকেন, এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এবং তার পরিচালনা। ফলে সেখানে মানুষের কোনো হস্তক্ষেপ করা এটা কোনো অবস্থায় জায়েজ নাই। তাই পরিবার পরিকল্পনার নামে মুসলিমদের সংখ্যা কমানোর ষড়যন্ত্রে এবং তাদেরকে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ঈমান থেকে দূরকরণের জন্যে ইহুদি এবং খ্রিস্টান শত্রুরা মুসলমানদের জন্য যে পথ আবিষ্কার করেছে সেটা সম্পূর্ণ ঈমান হারার পথ এবং মুসলিমদেরকে দুর্বল করার একটি ষড়যন্ত্র। একমাত্র সন্তান নষ্ট করা বিষয়ে উলামাদের যে মত বা তাদের যে গবেষণা সেটা হচ্ছে যে সকল উলামাগণ একমত যে 4 মাসের পরে কোনো সন্তানকে নষ্ট করার কোনো সুযোগ নাই, যেহেতু 4 মাসের পরে সন্তানের রুহ দেওয়া হয়। আর তাকে তখন যদি শরঈ কারণ ছাড়া যদি তাকে রিজেকের ভয়ে জীবনযাপনের সমস্যার ভয়ে যদি তাকে হত্যা করা হয় বা ফেলে দেওয়া হয় তাহলে মানুষ হত্যার অপরাধে শামিল হবে। এ সময় তার জন্য যে ইসলামে মানুষ হত্যার যে দিয়াত বা দণ্ডবিধি রয়েছে সেই অপরাধে জড়িত হওয়ার দরুন তাকে সেই দিয়াত বা জরিমানা দিতে হবে। আর যদি 4 মাসের আগে ফেলতে চায় তাও ফেলার অনুমতি নাই। একমাত্র ওই অবস্থায় যে অবস্থায় গর্ভবতী মায়ের শারীরিক যদি মারাত্মক ধরনের কোনো ক্ষতির আশঙ্কা থাকে এবং সেই ক্ষতি থেকে উদ্ধারের ডাক্তারি পরামর্শ যদি সন্তানকে নষ্ট করা ছাড়া অন্য কোনো উপায় আর কোনো না থাকে তাহলে একমাত্র 4 মাসের আগে সেই সন্তানকে নষ্ট করা যেতে পারে, শুধুমাত্র যদি মায়ের জীবন রক্ষার জন্য এটাই একমাত্র উপায় থাকে, অন্য কোনো উপায় যদি না থাকে। তাই ছাড়া 4 মাসের পরে এবং 4 মাসের আগেও পূর্বে উল্লেখিত কারণ অর্থাৎ অজুহাতে জীবিকার ভয়ে জীবনযাপনের সমস্যার কারণে পৃথিবীতে মানুষ বাড়ছে কিন্তু বসবাসের স্থান বাড়ছে না, এই সমস্ত বেঈমানি কথা এবং বিশ্বাসের উপরে যদি কেউ সন্তান নষ্ট করে তাহলে সে সন্তান মানুষ হত্যার অপরাধে শামিল হবে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার বিশ্বাস এবং তাওয়াক্কুল এবং আল্লাহ যে মহা ক্ষমতার অধিকারী তিনি সুনিপুণ পরিচালক সেটার প্রতিও বিশ্বাসের বহির্ভূত কাজ হবে। এটা কোনো মুসলিম এবং মুমিনের জন্য শোভা পায় না বা উচিত নয়, বরং এটা শয়তানের পথ এবং শত্রুদের জালে সে আঁকড়ে পড়বে। এটার মাধ্যমে ঈমান এবং তার সৎ আমল নষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের আবিষ্কৃত ঈমান বিধ্বংসী এই শত্রুদের বিস্তৃত এই জাল থেকে মুসলিম দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীকে এটা থেকে বেঁচে থাকার দূরে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আর এটা যদি হয় যদি সাময়িকভাবে সন্তান থেকে বিরত থাকা যদি নাজায়েজ হয় জীবিকার ভয়ে, তাহলে একেবারে যারা সন্তানের নাড়ি কেটে চিরকুমারী হয়ে যেতে চায় বা সন্তানের নাড়ি কেটে সন্তান নেওয়া থেকে একেবারে যারা মুক্তি পেতে চায়, দায়ী নারী হোক অথবা পুরুষ হোক, পুরুষের জন্য
শত্রুরা ব্যবস্থাপনা করেছে, নারীদের জন্য ব্যবস্থাপনা করেছে, এ ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্পূর্ণভাবে হারাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে তারা হারাম করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকে তারা আদেশকে তারা অমান্য করেছে, এবং আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার পরিচালনায় এবং তার ইচ্ছার উপরে তারা হস্তক্ষেপ করেছে, যেটা কোনো মুমিন ব্যক্তির পক্ষে এটা করা সম্ভব না, যেহেতু এটা হচ্ছে অমুসলিমদের চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন এখনও ধ্বংসাত্মক এবং ঈমান বিধ্বংসী কাজ থেকে, ঈমান হারা কাজ থেকে আমাদের সকলকে হিফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।